আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাকোয়ারিস্ট বগুড়া। সো ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে আপনারা গাপি মাছের ছেলে ও মেয়ে চিনতে পারেন। সো লেটস স্টার্ট। সো অনেক দিন ধরে আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই কিভাবে গাপি মাছের ছেলে ও মেয়ে চিনবো। যারা নতুন তারা তো জানেন না কিভাবে এর ছেলে ও মেয়ে নির্বাচন করতে হয়। তো চলুন বলি। সব ছেলে মেয়ে এক জায়গায় করা রয়েছে এই গাপ্পিগুলোর মধ্যে। এখানে রয়েছে কিছু ইয়েলো টক্সিডো রয়েছে, ডাম্বো মোজাইক রয়েছে, মিক্স গাপ্পি রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে গাপ্পির আকার আপনাকে নির্ধারণ করে নিতে হবে। এটা আনুমানিক আপনি নির্ধারণ করে নিতে পারেন। যেরকম একটি ফিমেল গাপ্পি হতে পারে 6 সেন্টিমিটার পর্যন্ত, আর সেখানে একটি মেল গাপ্পি হতে পারে মাত্র 3 সেন্টিমিটার পর্যন্ত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফিমেল মাছগুলো রয়েছে সেগুলো মেল মাছ অর্থাৎ পুরুষ মাছের চাইতে একটু আকারে বড়। আপনারা এভাবেই বেছে নিতে পারেন। পাশের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে ফিমেল মাছটা একটু বড় আর মেল মাছটা একটু ছোট। সো নাম্বার টু হচ্ছে গাপ্পির শরীরে উজ্জ্বল রং এবং নির্দেশনগুলিকে সন্ধান করুন। দেখুন এখানে ছবিতে দেখাই যাচ্ছে যে মেল গাপ্পিগুলো একটু কালারফুল হয় আর ফিমেল গাপ্পিগুলোর একটু কালার কম হয়। আপনারা বুঝে নিতে পারেন যে মেল গাপ্পির অনেক সুন্দর দেখতে হয়। তাছাড়াও ভিডিওতে দেখাই যাচ্ছে মেল গাপ্পিগুলোকে আলাদাভাবেই চেনা যায়। অনেক সময় এমনও হয় অনেক ফিমেল গাপ্পিও দেখতে অনেক কালারফুল হয়, অনেক আকর্ষণীয় হয়। তাই বলে এটি না যে সেটিকে আপনি মেল বলে ভেবে নেবেন। পাশের ছবিতে দেখতেই পাচ্ছেন মেল গাপ্পি কেমন আর ফিমেল গাপ্পি কেমন। নাম্বার 3, গাপ্পির লেজের নিচের অংশে যে গ্র্যাভিটি স্পট থাকে সেটি পরীক্ষা করুন। আপনি যখন আপনার গাপ্পির শরীরের আকৃতি এবং রং পরীক্ষা করছেন তখন আপনার মাছের একটু কাছাকাছি যেতে হবে এবং একটি গ্র্যাভিটি স্পট পরীক্ষা করা উচিত। অন্ধকার গ্র্যাভিটি স্পট হলো গাপ্পির শরীরের নিচে লেজের কাছে অবস্থিত এবং এটি একটি মহিলার স্পষ্ট চিহ্নিতকারী। পুরুষদের কোনো গ্র্যাভিটি স্পট হয় না। গর্ভবতী মহিলা অর্থাৎ প্রেগনেন্ট গাপ্পিদের এই গ্র্যাভিটি স্পট খুব ভালো লক্ষ্য করা যায়। পাশের ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন গাপ্পির গ্র্যাভিটি স্পট কি। ও হ্যাঁ, আমার এই ট্যাঙ্কে এখন যেই গাপ্পিগুলো দেখছেন এগুলো সবই মেল গাপ্পি অর্থাৎ পুরুষ গাপ্পি। নাম্বার 4 হচ্ছে গাপ্পির পৃষ্ঠীয় পাখনার অর্থাৎ পিঠের পাখনার আকৃতি লক্ষ্য করুন। পুরুষ গাপ্পিদের দীর্ঘ পৃষ্ঠীয় পাখনা থাকে অর্থাৎ পুরুষ গাপ্পিদের দীর্ঘ পিঠের পাখনা থাকে এবং যেগুলো সাঁতার কাটার সময় নড়াচড়া করে এবং স্পষ্ট বোঝা যায়। আর স্ত্রী গাপ্পিদের অর্থাৎ ফিমেল গাপ্পিদের খাটো ডোরসাল পাখনা থাকে যেগুলো সাঁতার কাটার সময় পানিতে অতটা ভালো বোঝা যায়। পাশের ছবিটায় আপনারা দেখতেই পাচ্ছেন পুরুষ গাপ্পির কীরকম পাখনা থাকে আর স্ত্রী গাপ্পির কীরকম ডোরসাল পাখনা থাকে। এছাড়াও আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার মেল গাপ্পিগুলোর পাখনাগুলো। নাম্বার 5 হচ্ছে গাপ্পির লেজের আকৃতি পরীক্ষা করুন। গাপ্পির লেজের পাখনা বা আপনার গাপ্পির যে লেজ রয়েছে সেটাকে আপনার গাপ্পির লিঙ্গ নির্ধারণ করতে খুবই সাহায্য করতে পারে। পুরুষ গাপ্পির লেজ চওড়া লম্বা থাকে যা প্রায়শই উজ্জ্বল রঙের হয় এবং বিস্তীর্ণ প্যাটার্ন সহ। অর্থাৎ পুরুষ গাপ্পির যে পাখনা রয়েছে সেটা বিস্তৃত হয় এবং স্ত্রী গাপ্পির যে পাখনাটা রয়েছে সেটা একটু আকারে ছোট হয় এবং যা পুরুষদের থেকে লম্বা ও চওড়া হয় না আর কি। তো পাশের ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন মেল আর ফিমেল মাছের লেজের পার্থক্য। এখন ভিডিওতে যেই গাপ্পিগুলোকে দেখানো হচ্ছে এগুলো মূলত ফিমেল গাপ্পি। নাম্বার 6 হলো গাপ্পির যে অ্যানাল ফিন সেই পাখনার দৈর্ঘ্য এবং তার আকৃতি লক্ষ্য করুন। গাপ্পির অ্যানাল ফিন মাছের নিচের দিকে অবস্থিত এবং লেজের পাখনার ঠিক আগেই ছোট পাখনা। একটি পুরুষ গাপ্পির একটি অ্যানাল ফিন থাকবে যা লম্বা এবং সরু, যার প্রান্তটি সামান্য সূক্ষ্ম, কিন্তু একটা মহিলা গাপ্পির খাটো পায়ু পাখনা থাকবে যা আকারে ত্রিভুজ আকার দেখায়। তার মধ্যাকর্ষণ স্থানটি তার পায়ু পাখনার ঠিক ওপরে অবস্থিত হবে। এটি দেখতে কেমন তা আপনারা পাশের ছবি থেকেই দেখতে পাচ্ছেন। সো ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সো এইরকম আরও ফিশ কিপিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।